ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এখন সারা ভারতবর্ষে ফিজিক্যাল ট্রেডিং বন্ধ আছে এবং আমরা ফিউচার ট্রেডিংয়ের বাদ দিয়েও আমরা যে গ্রাফ দেখছি ফিউচারে এটা অনেক দেখাচ্ছি। ব্যাপারটা সেই জায়গায় নয়, সোনার দাম ঊর্ধ্বমুখী হবে এ নিয়ে কোনো কন্ট্রাডিকশন নেই। তো এই মতো অবস্থায় যদি আফটার লকডাউন যদি আমরা দোকান খুলিও, যেহেতু এটা ঊর্ধ্বমুখী হচ্ছে সেহেতু এটা হয়তো খুব অল্প সংখ্যক লোকের মনে হবে, যাদের মানি অনেকটা আছে তারা ভাববে আমরা কিছুটা ধরে রাখি, কিন্তু জেনারেল মাস আমাদের ধারণা জেনারেল মাস এক্ষুনি মুভমেন্ট করবে না। আগামী মাসে 4 হাত 1 হতে চলেছে হালতুর এই হবু দম্পতির। করোনা আবহে ঘরোয়াভাবে সারবেন বিয়ে, কিন্তু সোনার যা দাম তাতে স্বাদ মেটাবেন কি করে? বাঙালি পরিবারে, মধ্যবিত্ত পরিবারে গয়না সেন্টিমেন্ট, এখানে তো মানুষের মানে সেন্টিমেন্টে তো কিছুতে কি কাটছাট করবে, যেটা করার যেটুকুনি করার সেটুকুনি তো করতেই হবে। একটুখানি সোনা কিনতে গেলেও মানে এখন যদি একটা হারও কিনতে যাই বা ছেলের বাড়ির আংটি, আগে যে বাজেটটা থাকতো আমাদের 50,000, সেটা ডবল। কিছু ইয়ে ছিল আগে থেকে তো তৈরি করা, সেগুলো দিয়ে আর বাকি জানি না যা দাম আছে। দেখুন, আমরা একেবারে মধ্যবিত্ত পরিবারে, আমাদের পক্ষে তো সম্ভব না যে 50,000 হয়ে গেলে সেই দামেই এফোর্ড করে যা ভেবেছি সেটাকে ফুলফিল করা। বেহালের শখের বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী জয়দেব গুপ্ত আগামী বছরের মধ্যে মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা। সোনার দাম দেখে বাজেটে কাটছাটের কথা ভাবতে হচ্ছে তাকে। আমি বাজেট করেছিলাম 10 লাখের মতন বাজেট করেছিলাম, তা এখন দেখা যাচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম তো ডবল হয়ে গেছে। আমাকে তো ওই 10 লাখের থেকে হয়তো আমি আর বড় জোর 2 লাখ 3 লাখ টাকা বেশি খরচ করতে পারবো। লোকজনের ইনভিটেশন, তাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে যেখানে সব থেকে বেশি ইনভেস্ট করতে হয় আমাদের, সেটা সোনা। তো আমাকে ওই বাজেটের মধ্যেই রাখতে গেলে বা কিছুটা বাড়িয়ে যদি করতে হয়, তো আমাকে মনে হয় আমার সোনার দিক থেকে সেটা চেক করতে হবে। ইনভিটেশনগুলো যেরকম ছিল অ্যাজ ইউজুয়াল সেরকমই থাকবে। অর্থনীতিবিদদের মতে সোনার দাম বাড়ার নেপথ্যে মূলত এই কারণগুলি: শেয়ার বাজারে ধস, টাকার দামে পতন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া, চাহিদার তুলনায় যোগান কম। ঝুঁকিবিহীন যদি আমার পরিভাষায় যদি এটা বলতে হয়, সেফ হ্যাভেন, আমি কোথায় টাকাটা দিতে পারি, সেটা হচ্ছে সোনা। সেন্ট্রাল ব্যাংকগুলোর কাছে প্রায় 34,000 টন সোনা রয়েছে। যতটা পরিমাণ সোনা ব্যবহার করি তার অধিকাংশই কিন্তু আমরা আমদানি করি। এই ডিভ্যালুয়েশনের ফলে আমদানিকৃত সোনার দাম বেড়ে যাচ্ছে। যে আমার দামটা যদি অস্বাভাবিক বৃদ্ধি হয়, তাহলে মানে পরিমাণে মানে কেজিতে সোনার কেনার প্রবণতাটা হয়তো একটু কমবে। এই পরিস্থিতিতে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। অনির্বাণ বিশ্বাস ও রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।